আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর সেই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। সেই কোরআন নিয়ে এসেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। একবার নয়, দুইবার নয়, 24,000 বার আসছেন। আর সেই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে অনেক সময় আসতেন একজন সাহাবীর সুরতে। জোরে কথা সুবহানাল্লাহ। কার সুরতে আসতো? সাহাবীর সুরতে আসতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির দরবারে আসছেন। আমার নবীজির মেয়ে মা ফাতেমা নবীজির পাশে বসেছিলেন। ওই সাহাবী যখন নবীজির কাছে আসতেন, মা ফাতেমার জন্য কিছু নিয়ে আসতো। জোরে কথা সুবহানাল্লাহ। মা ফাতেমা মনে করেছে যদি সেই কাকাই আসছে। মা ফাতেমা তাকে বললেন, চাচা যান, আপনি কি আজকে আমার জন্য কিছু আনেন নাই? জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বারণ করেছেন, ফাতেমা খাবো। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে যখন চাচা বলছে, জিবরাইল আলাইহিস সালামের চোখ বড় করে তাকায় বলতেছে, নবীর মেয়ে আমাকে চিনতে পারে নাই। কিন্তু ঠিক না? আমি তো বয়সে বড়, ঠিক না? নবীর বয়স তো কম, আর জিবরাইলের বয়স তো বেশি। কেন জিবরাইল তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবীর কাছে ওহী নিয়ে আসতেছেন। কি বলেন, ঠিক না বেটি? আর আমার নবী তো মাত্র কিছুদিন আগে থেকে ওহী পাওয়া আরম্ভ করছে, ঠিক না? এখন ওনার মেয়ে আমাদের চাচা বললো, আমাকে জ্যাঠা বলা দরকার ছিল। কি বলেন, ঠিক না? একটু বড় চোখ বড় করে তাকাইছেন। আল্লাহর নবী তো অন্তরের খবর কিছু কিছু রাখেন, রাখে কিনা? রাখে কিনা? অন্তরের খবর রাখে। আমার নবীজি অনেক বুদ্ধিমান। আমার নবীজি কথাবার্তা শেষ করার পরে আল্লাহ নবী হঠাৎ করে বলেন, জিবরাইল তুমি তো অনেকদিন থেকে আমার কাছে আসো, তোমার বয়স সম্পর্কে তোমার ধারণা আছে কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমার বয়স সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তবে একটা ধারণা আছে। কি? আমাকে সৃষ্টির পরে আমি আকাশের মধ্যে একটা তারকা দেখতে পেয়েছিলাম। এই তারকাটা 70,000 বছর উদয় হয়ে থাকতো, আবার 70,000 বছর ডুবিয়া থাকতো। কিন্তু এই তারকাটা দেখলে আমার এত মায়া লাগতো, এই জন্য এই তারকাটার দিকে আমি তাকায় থাকতাম, অবস্থান করতাম। 70,000 বছর তাকায় তাকায় দেখতাম, আর বাকি 70,000 বছর তাকায় থাকতাম কোন দিন জানি তারকাটা উঠবে। সে আসলে 70,000 বছর আকাশের দিকে তাকায় থাকতাম। এই তারকাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। কতবার? 72,000। বুঝেননি? 1000 বুঝুন তো? 72 বার না, 72,000 বার দেখেছে। কত বছর পর পরে? 70,000 বছর পরে পরে একবার সেই তারকাটা দেখেছে 72,000 বার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করে, জিবরাইল এখন সেই তারকাটা দেখো কিনা? জিবরাইল কয়, না হুজুর, এখন তো সেই তারকা আকাশের মধ্যে দেখি না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল সেই তারকাটা দেখলে তুমি চিনবা কিনা? সেই তারকাটা দেখলে তুমি চিনবা? জিবরাইল বলে, হুজুর যে কোনো জিনিস একবার দুইবার দেখলেই তো চিনা যায়। কি বলেন, ঠিক না? আজকে আপনারা আমাকে যারা দেখছেন, আরেকদিন রাস্তায় দেখলে চিনবেন না? আর চিনবেন কিনা? যেখানে 72,000 বার যে জিবরাইলে নবীজিকে এই তারকাটাকে দেখছে, এটা কি চিনতে কোনো ভুল হবে? আর ভুল হবে? ভুল হবে না। জিবরাইল বলতেছে, হুজুর
আমি যেটা ৭২,০০০ বার দেখেছি, এটা কি আমাকে চিন্তা কোনো ভুল হবে? আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সিনা মুবারক থেকে জামাটা একটু সরাইয়া দিলেন। জামাটা সরাইয়া দিয়ে আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি আমার সিনার দিকে একটু নজর করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তুমি পাকের সিনার দিকে নজর করলেন। নজর করে চিৎকার দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, যেই তারকাটা আমি আকাশের মধ্যে ৭০,০০০ বছর পরে পরে দেখতাম, এই তারকাটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি, খোদার কসম এই তারকাটাই আমি আপনার সিনার মধ্যে দেখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, ওই তারকাটাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ। ও জিবরাইল, ওই তারকাটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই ৭০,০০০ বছর উদয় হয়ে থাকতেন, আবার ৭০,০০০ বছর ডুবন্ত থাকতেন, তার কারণটা জানতে চাই। আল্লাহ নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করেছেন, সেই জন্য আমি সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম ৭০,০০০ বছর, আবার দাঁড়াইয়া দাঁড়াইয়া শুকরিয়া আদায় করতাম ৭০,০০০ বছর। আমি যখন দাঁড়াইয়া শুকরিয়া আদায় করতাম তখন তুমি আমাকে দেখতে পাইতা না, আমি যখন সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতাম তখন তুমি আমাকে দেখতে পাইতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এবার আমার নবীর বয়স কত আর জিবরাইলের বয়স কত? জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে জিবরাইল শুনো, আমার আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন, তখন আসমান হয় নাই, জমিন হয় নাই, আরশ হয় নাই, কুরসি হয় নাই, লৌহ হয় নাই, কলম হয় নাই, কোন কিছুই সৃষ্টি করা হয় নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূর মুবারক সৃষ্টি করেছেন। এই নূর রাখার মতো কোন জায়গা ছিল না, ওই নূর মুবারক আমার আল্লাহ পাক তার কুদরতি হাতের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। কুদরতি হাতের তালুর মধ্যে রেখে আমার সেই নূরের দিকে তাকায়া তাকায়া আমার আল্লাহ পাক জিকির করেছে ৪০ লক্ষ বছর। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। কত বছর? ৪০ লক্ষ বছর আল্লাহ পাক আমার নবীজির নূর মুবারক হাতের তালুর মধ্যে নিয়ে আল্লাহ জিকির করেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু আমার, ৪০ লক্ষ বছর পরে আমার আল্লাহ পাক নবীকে মুহাম্মদুর রাসূল বানাইলেন। লম্বা চূড়া ঘটনা বিষয় দিকে যাই না আমার বাবারা। ৪০ লক্ষ বছর পরে আমার আল্লাহ পাক নবীজির নূর মুবারক থেকে সমস্ত মাখলুক সৃষ্টি করলেন, আরশ, কুরসি, লৌহ, কলম বানাইলেন।
মানব দানব জিন ইনসান যত কিছু আছে সবকিছু আমার নবীর নূর দ্বারা তৈরি করছেন। আমার নবীর নূরে তামাম মাখলুক পয়দা হয়েছে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সম্মান না করতে পারো, তোমার মতো মানুষ হওয়ার যোগ্যতা না।